তো ইউটিউবে টানা 5 বছর রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার জন্য আমাকে আমেরিকা থেকে ডেকে পাঠায়। প্রথমে তো কলকাতা থেকে আমি সিঙ্গাপুর ডেপোর্ট হই, তারপর ওখান থেকে 3জন এসে আমাকে ধরে নিয়ে যায়, তারপর 4টে অ্যাওয়ার্ড দেয় পেছনে। আর কারণ হচ্ছে এই যে আমি এত ডেডিকেটেড, আমি এত কনসিস্টেন্ট, মানে আমি আমার অডিয়েন্সকে কথা দিয়ে যে কথার দাম রাখি, এই জিনিসটা তো ওদের এত এই জিনিসটা পছন্দ, ওরা এত প্রসন্ন আর বাকরুদ্ধ যে কি বলবো। তো যাই হোক, লটস অফ লাভ জো বিডেন। তো পেশাগতভাবে আমি একজন সিঙ্গার, কম্পোজার এবং লিরিক্স, মানে গায়ক, সুরকার এবং গীতিকার। তো গান টান করি, মিউজিক ভিডিও বানাই এবং নিজের চ্যানেলে রিলিজ করি। তো আমার প্রত্যেকটা মিউজিক ভিডিওতে 20 থেকে 30 মিলিয়ন করে ভিউজ আছে, মানে যখনই কোনো মিউজিক ভিডিও আপলোড সেখানে 20 থেকে 30 মিলিয়ন করে ভিউজ আছে। তার কারণ হচ্ছে যে আমার কাল্ট ফ্যান ফলোয়ারদের আমার প্রতি যে ভালোবাসা, মানে জাস্ট ইনক্রেডিবল, কি বলবো। তো আমার ভিডিওগুলো এরকম মিলিয়নে ভিউজ আছে। ইভেন এই ব্লগটা যখন আমি লাইভ করবো, এটা যখন আপলোড হওয়ার সাথে সাথে 5-6 মিলিয়ন ভিউজ তুরন্ত সঙ্গে সঙ্গে চলে আসবে। আর কারণ হচ্ছে আমি, আমার যে ফ্যান ফলোয়ার তারা আমার হোম টাউন, আমি যে এত বড় একটা মেট্রোপলিটন সিটি থেকে বিলং করি, এটা শোনার জন্য তোমরা এখনো তৈরি না। আমি বেসিক্যালি মেদিনীপুরের ছেলে, আমার বাড়ি হচ্ছে পাঁশকুড়া শহরটা লাস্ট কয়েক বছরে এত সুন্দর ইভলভ হয়েছে। এখানকার মানুষজন কালচারাল এবং ক্রিয়েটিভ দিক থেকে এত এগিয়ে গেছে, কিছু বলার নেই। আমার 80% ফলোয়িং পাঁশকুড়া থেকে। মানে যদি কম্প্যারিজন করা কলকাতা লিগের বাইরে, মানে কম্পিটিশনের বাইরে, পাঁশকুড়ার কাছে ওসব পাত্তা পাবেন। পাঁশকুড়ার যদি কম্প্যারিজন করতে হয় তাহলে কম্পেয়ার করতে হবে ব্যাঙ্গালোর, গুড়গাঁওয়ের মতো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল সিটিগুলোর সাথে। কারণ এখানের যে পপুলেশন এখানে বেশি থাকলেও এখানে বেকারত্বের হার 0.5%, মানে সাকসেস রেট 99.99, ভাবনার বাইরে। তো এখানের ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা দারুণ, মানে কর্পোরেট লাইফ, বড় বড় ইন্ডাস্ট্রি, মোদ্দা কথা হচ্ছে ফ্রিডম আছে, ফ্রিডম অফ পোর্ট্রেইং ইয়োরসেলফ। মানে তুমি যদি ক্রিয়েটিভ দিকে যাওয়ার পসিবিলিটিস আছে। তুমি যদি কর্পোরেটে জব করতে চাও, বড় বড় এখানে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, বড় এখানে এমএনসিস অ্যাভেলেবল আছে। ইভেন তুমি যদি বিজনেস করতে চাও, বড় বড় বিজনেস ডিলার আছে যারা তোমায় হেল্প করবে ইনিশিয়ালি। বেসিক্যালি এখানের ব্যাপারটাই আলাদা। এখানকার মানুষজন এত ডেভেলপ এন্ড সাপোর্টিভ ইন অর্ডার টু পুশ সামওয়ান টু গ্রো ইন হিজ অর হার লাইফ। সো ইফ আই টক অ্যাবাউট মাইসেলফ, আমি যদি আমার উদাহরণ দিই, আমার যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার লোক, মানে আমাকে যারা চেনে, আমার যখনই মিউজিক ভিডিওটা লাইভ হওয়ার সাথে সাথে আমার ভিডিওতে ভিউজে ঝড় এসে যায়। 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার ভিডিওতে কমসে কম 5 থেকে 6 লাখ এমনি ভিউজ চলে আসে, এত শেয়ার করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা কোথায় শেয়ার করে সেটা আমি জানি না, কারণ আমি ইউজুয়ালি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সবে অ্যাভেলেবেল আছে। ইভেন আমি দেখতে পাই, মানে আমি সব প্ল্যাটফর্মে আছে, আমি দেখতে পাই কে কি ভিডিও শেয়ার করছে, কিন্তু কে কখন কি শেয়ার করছে সেটা আমার চোখের সামনে করে না। এটা হচ্ছে ওরা বলে ওরা করে, তার মানে নিশ্চয়ই ওরা করে, নাহলে এমনি কেন বলবে। আর এবার আসি যে মিউজিক ভিডিও তো দোকান চলছে, ওটা ছেড়ে দিয়ে হঠাৎ করে ব্লগ ভিডিও। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম একদমই নয় যে চাকরি বাকরি ছেড়ে দিয়েছি তো কাছে করার মতো কিছু নেই, বা টাকা পয়সার টান হয়েছে তাই খরচার জন্য টাকা দরকার, এরকম ব্যাপারটা একদমই না। যেহেতু আমার প্রথম ব্লগ, আমার অডিয়েন্সকে বলেছিলাম আমি এইভাবেই কনসিস্টেন্সি বজায় রাখি, সপ্তাহে 3 থেকে 4টে করে ভিডিও এই চ্যানেলটাতে আসবে। সেই জন্য ভাবলাম যে ওটা আমাকে মেনটেন করতে হবে, তো করছি। তো এবার আসি মিউজিক ভিডিওতে। আমাদের মধ্যে আমাকে অনেকেই আগে টেক্সট করেছে, মিউজিক ভিডিও দিতে এত লেট হয় কেন। মানে অনেকেই আছে যারা আমাকে ফেসবুকে টেক্সট করে, কোথায় লুকিয়ে গেছো শুয়ারের ভিডিও দিতে এত লেট কেন হয়, তো এরকম কোয়েশ্চেন আসে। এবার আমি ব্যাপারটা বলি, মিউজিক ভিডিও রেডি করতে সময় লাগে 20 থেকে 25। এবার আমার যে টিম, পুরো যে টিমটা আছে, যারা মিউজিক বানায়, ভিডিও বানায়, সবকিছু, তারা আমার মতোই ডেডিকেটেড ও সিনসিয়ার। তো যেখানে একটা ভিডিও বানাতে 15 থেকে 20 দিন বা 25 দিন লাগে, সেখানে ওরা 45, 50, 60 দিন লাগিয়ে দেয়, কারণ সেটা ওদের ডেডিকেশন লেভেল। মানে হয় না একটা, যেমন ধরো গান একটা রেডি হতে যদি ঠিকঠাক, যেহেতু আমি আমার গান নিজেই লিখি, সুর করি, গাই, সেই জন্য মিউজিক প্রোডাকশনের জন্য সময় লাগে ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 12 দিন, যদি তুমি সেইভাবে খাটো। যে আমার মিউজিক অ্যারেঞ্জমেন্ট গুলো রাজু বিষাইদা, খুব চাপে থাকে তো মানুষটা, তাই সময় খুব কম পায় আর কি। অনেক ক্লায়েন্টস থাকে, অনেক প্রজেক্ট থাকে, তাই জন্য সময় এতটাই কম পায়। যেখানে গানগুলো 10 থেকে 15 দিন লাগে, এখানে রাজুদার গানগুলো বানাতে 1 থেকে 1.5 মাস লেগে যায়। ঠিক আছে, চলো, ক্রিয়েটিভ কাজ তো একটু সময় লাগেই। তারপর আসি ভিডিওর কাজটা যারা সামলায়, মানস দাস, রাজা আদক। মিউজিক ভিডিও একটা শুট করতে সময় লাগে 2 থেকে 3 দিন, এডিট করতে সময় লাগে 4 থেকে 5 দিন, ঠিকঠাক করে কাজ করলে। ছেলেপুলেগুলো এত সিনসিয়ার, শুট করতে সময় নেয় 5 থেকে 6 দিন 3 মিনিটের ভিডিওর জন্য, তারপর এডিট ফেডিট সবকিছু নিয়ে 1 মাস। তাই একটা মিউজিক ভিডিও দেওয়ার পর 2 মাস কেটে যায়, তারপর আরেকটা মিউজিক ভিডিও আসে। এইভাবেই কাজ হচ্ছে। দোষটা ওদের নয়, ওরা ওদের কাজ করে নেয়, ওরা এডিট ফেডিট সবকিছু করেন, ফাইনাল প্রোডাক্টটা এডিট ফেডিট করে ওদের ডেস্কটপে রেখে দেয়, আমাকে শেয়ার করতে ভুলে যায়। প্রেশার থাকতেই পারে কাজের, ডিলে হয়ে যায় আর কি।
তো কোনো চাপ নেই, আশা করছি এই ভিডিওটা দেখার পর ওদের সিনসিয়ারিটি লেভেলটা একটু বাড়বে, একটু স্লো হচ্ছে কিন্তু হচ্ছে। লাস্ট ভিডিও হৃদয়হীনা, যাতে আজকের ডেটে দাঁড়িয়ে 22.3 মিলিয়ন ভিউজ আছে, ওই ভিডিওটা এত সুন্দর পারফর্ম করবে আমি বুঝতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। তো নেক্সট গানটা এই মাসের শেষেই এসে যাবে আশা করছি, আশা করা যেতেই পারে। এই ধরনের ভিডিওগুলি, এই ধরনের ভ্লগগুলি এবার থেকে আমি বানাবো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আর ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করার কথা আমি তোমাদের একবারও বলবো না, তোমাদের মন থেকে কষ্ট দিতে চাই না। আমার মেইন চ্যানেল হচ্ছে মিস্টার গোমস, যেখানে আমার প্রত্যেকটা মিউজিক ভিডিও আসে, সেটাও সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আমার লাস্ট মিউজিক ভিডিও হৃদয়হীনা যেটা আছে আমার মেইন চ্যানেল মিস্টার গোমস, সেটাও সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। ঠিক আছে।